বাংলাদেশের রাজনীতির বড় মঞ্চে আবারও শুরু হয়েছে নির্বাচনের উত্তাপ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন ইতিমধ্যে নিচ্ছে জোর প্রস্তুতি। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে নতুন জোট গঠনের হিসাব নিকাশ। প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি একাধিক দলের সঙ্গে বৈঠক করে এগোচ্ছে নতুন জোটের দিকে। চলছে আসন ভাগাভাগি আর কৌশলগত পরিকল্পনার জোটের সমীকরণ। সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘ সময় অস্থিতিশীল ছিল। জনগণের ভোটাধিকার সীমিত হয়েছে, অর্থনৈতিক সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। এর ফলে বেকারত্ব বেড়েছে, দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারেক রহমানের মতে একটি সুসংগত নির্বাচনের মাধ্যমে এই পরিস্থিতি ধীরে ধীরে বদলানো সম্ভব। তিনি আরও জানান, বিএনপি শুরু থেকে চেষ্টা করেছে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করার। 2016 সালে দেওয়া রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা দাবি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তীতে 27 দফা এবং সর্বশেষ বিভিন্ন দলের সঙ্গে পরামর্শ করে 30 দফায় রূপ নেয়। তারেক রহমান বলেন, আমরা চাই যারা আমাদের সঙ্গে রাজপথে আন্দোলনে ছিল তাদের সবার মতামত নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। একক দল নয়, বরং সম্মিলিত মতামতের ভিত্তিতেই নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়ানোয় বিএনপি এটিকে ইতিবাচক হিসেবে দেখেছে। তাদের বিশ্বাস, সরকারের পক্ষ থেকেও একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোট ভিত্তিক অংশগ্রহণ বিএনপির রাজনৈতিক প্রভাব বাড়াবে এবং নির্বাচনে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে একতাবদ্ধ কৌশলের মাধ্যমে ভোটারদের আস্থা পুনর্গঠন করা সম্ভব হবে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ, যার ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা।